নমস্কার, আবার আজকে চলে এসেছি। আজকে মূলত বলবো যা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পড়াশোনা করছে বা যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য কিছু কথা বলবো। তো আমার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই হিসেবে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে চাইছি। অনেকেই হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো সিভিলের ওপর, বা অনেকে বিটেকও কমপ্লিট করেছো, বা অনেকে এমটেকও কমপ্লিট করেছো, বা কেউ কেউ পড়াশোনা করছো। তো আমি বলতে চাইছি কোর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা কোর ইঞ্জিনিয়ারিং বলতে বুঝি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। তো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং, তো আমি সেই সম্পর্কে তোমাদের উদ্দেশ্যে কিছু বলছি। সিভিল ইঞ্জিনিয়ারিং জায়গাটা মূলত বিশাল ভাস্ট জায়গা। এখানে অনেকগুলো তোমরা উইংস পেয়ে যাবে। এই দুটো প্রথমত আমাকে ভাবতে হবে, যারা এই সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব বা এইটা নিয়ে কিছু করব, তাদের মধ্যে প্রথমত দরকার আমি হার্ড ওয়ার্কিং করতে পারবো কিনা। এটা প্রথমে আমায় ভাবতে হবে, আমাকে হার্ড ওয়ার্কিং এর নেচার হতে হবে, তবেই তারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টটা চুজ করো, তারা পড়তে আসো। কারণ এখানে পরিশ্রম অনেক করতে হবে, কিন্তু তোমার জায়গাটা অনেক ভাস্ট জায়গা, তুমি অনেক উঁচু জায়গায় যাওয়ার স্কোপও আছে, অনেকগুলো জায়গায় তুমি যেতে পারো, যে অপশনগুলো হয়তো আদার্স অন্য কোনো ইঞ্জিনিয়ারিং এ এতটা পাওয়া যায় না। এখানে তিন রকম জায়গা রয়েছে। একটা, তুমি যদি মনে করো যে আমি ব্যবসা করব, ব্যবসার জায়গা তুমি করতে পারবে। কেউ যদি মনে করো আমি ইন্ডাস্ট্রিতে নিজেকে সেটেল করব, সেটাও করতে পারবে। কেউ যদি ভাবো যে আমি গভর্নমেন্ট সেগমেন্টে কাজ করব, সেখানেও করতে পারবে। এবং সেটা আদার্স অন্যান্য ইঞ্জিনিয়ারিং গুলোর ক্ষেত্রে প্রভিশন, চান্স, স্কোপ কিছু তুলনামূলকভাবে কম। এবার আমি বলতে এবার তোমাদের মধ্যে মনে হবে যে জায়গাগুলো একটু ডিটেলসে বুঝতে পারছি না, একটু ডিটেলসে বুঝতে চাই। তো আমি এক এক করে ব্যাপারগুলো ডিটেলসে বলবো, আগামী ভিডিওতে বলবো। এই ভিডিওতে বলবো না, আমি এক এক করে ব্যাপারগুলোকে বলবো। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা যদি আমাকে কিছু জানতে চাও তবেই আবার আসবো, আরো বেশি বেশি করে ভিডিও আনবো। টোটালটাই ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কতটা সাপোর্ট করছো, তোমরা কতটা জানতে চাও, বা তোমরা কি কি ভাবে আগাতে চাও। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ডিটেলসগুলো অ্যানালিসিস করবো আস্তে আস্তে। আজ এই পর্যন্তই, পরে আবার আসবো। নমস্কার।